ইউটিউব চ্যানেল আষ্টাই যোদ্ধা একাডেমি অফিসিয়ালসের। তো দেখো, আজ আমরা এসএসসি এমটিএস প্র্যাকটিস সেট 1 সলভ করব। তো এটা আমাদের চ্যানেলে ফার্স্ট প্র্যাকটিস সেট। এটা এখানে থাকবে 20টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে জিএসের ওপর 20টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস সেট থাকবে। তোমাদের এগুলোকে সলভ করতে হবে। তো তোমরা যারা যারা নতুন আছো এই চ্যানেলে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে দেবে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এটা আমাদের প্র্যাকটিস সেট 1। তো প্র্যাকটিস সেট 1 এর আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌরিয়ান এম্পায়ার ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। দেখো ওপরে লেখা আছে এই কোশ্চেনটা কোন সাবজেক্ট রিলেটেড। দেখো ওপরে লেখা আছে হিস্ট্রি, তাহলে এই কোশ্চেনটা হিস্ট্রি রিলেটেড কোশ্চেন। কি বলছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌরিয়ান এম্পায়ার ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, কি হবে বলো? তাহলে অ্যান্সার হবে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কি হবে? দেখো, অশোক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য আছে, বিম্বিসার আছে, চন্দ্রগুপ্ত 1 আছে। অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত 1 নয়, কিন্তু চন্দ্রগুপ্ত 1 আলাদা মানুষ, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য আলাদা মানুষ। তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 2। দেখো, পলিটি রিলেটেড কোশ্চেন বলছে, হুইচ আর্টিকেল ইজ কল্ড এট দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 32, আর্টিকেল 21। তাহলে কোন আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 32। বোঝা গেল? তো এটা পলিটি রিলেটেড কোশ্চেন ছিল। নেক্সট দেখো, নেক্সট বলছে, দেখো 3 নাম্বার কোশ্চেন, এটা সায়েন্স রিলেটেড কোশ্চেন। দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন্সের ওপরে কোনটা কোন সাবজেক্টের কোশ্চেন সেটা আমি কিন্তু নিয়ে এসেছি। তাহলে এই যে কোশ্চেনটা, এটা সায়েন্সের প্রশ্ন। কি বলছে, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস নাইট ব্লাইন্ডনেস ইন হিউম্যানস। বলছে কোন ভিটামিনের কম হয়ে যাবার কারণে আমাদের রাতকানা রোগটা হয়, অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস রোগটা হয়। কি আছে? ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি, না কি ভিটামিন কে? কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস রোগটা হয়? কি হবে? অ্যান্সার হবে তাহলে ভিটামিন এ। বোঝা গেল? অ্যান্সার কি হবে? ভিটামিন এ। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। নেক্সট দেখো, দেখো 4 নাম্বার কোশ্চেন, এটা আমাদের জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন। কি বলছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার ইন প্যানেনসুলার ইন্ডিয়া? ব্র্যাকেটে লেখা আছে সাউথ ইন্ডিয়ার লার্জেস্ট রিভার। কি হবে? অ্যান্সার সরি, কোশ্চেনে অপশানে আছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। তাহলে কি হবে? লার্জেস্ট রিভার ইন প্যানেনসুলার ইন্ডিয়া, ব্র্যাকেটে লেখা আছে সাউথ ইন্ডিয়ার। কি হবে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি মহানদী? দেখো তাহলে অ্যান্সার হবে কি? আমরা সবাই জানি অ্যান্সার হবে গোদাবরী। ভালো করে মাথায় রাখবে। তারপরে দেখো, দেখো নেক্সট কি বলছে, 5 নাম্বার কোশ্চেন। কি বলছে, পণ্ডিত বিরজু মহারাজ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম? বলছে পণ্ডিত বিরজু মহারাজ কোন ক্লাসিক্যাল ডান্স ফর্মের সঙ্গে যুক্ত? কি হবে? কথাকলি, ভারতনাট্যম, কথক নাকি ওড়িশি? এই যে পণ্ডিত বিরজু মহারাজ, এটা কিন্তু খুব ফেমাস একজন পার্সোনালিটি, যার সম্পর্কে কোশ্চেন পরীক্ষায় কি এই কোশ্চেনটাই আসে। এই কোশ্চেনটাই বারবার রিপিট করে করে এসএসসি জিডি বলো, এসএসসি এমটিএস বলো, এই কোশ্চেনটাই কিন্তু আসে। দেখো এই কোশ্চেনটা কি রিলেটেড? আর্ট অ্যান্ড কালচার রিলেটেড। দেখো উপরে লেখা আছে, এই দেখো উপরে লেখা আছে আর্ট অ্যান্ড কালচার রিলেটেড টপিক। তাহলে পণ্ডিত বিরজু মহারাজ কার সঙ্গে যুক্ত? কথাকলি, ভারতনাট্যম, কথক, ওড়িশি। কার সঙ্গে? কথকের সঙ্গে যুক্ত, কত্থক নাচের সঙ্গে পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত। নেক্সট তাহলে দেখো কি বলছে, 6 নাম্বার কোশ্চেন, হু ইজ দ্য, আচ্ছা এটা কিন্তু ইকোনমি রিলেটেড কোশ্চেন। দেখো উপরে লেখা আছে ইকোনমি। তাহলে হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ নীতি আয়োগ? তাহলে বলছে নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান কে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাকি ফাইন্যান্স মিনিস্টার নাকি সিইও অফ নীতি আয়োগ, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ নীতি আয়োগ? কে হবে নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান? তো রাইট অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার। কি হবে? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কি না এক্স অফিসের চেয়ারম্যান অফ নীতি আয়োগ। ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দেখো 7 নাম্বার কোশ্চেন বলছে সাউন্ড ওয়েভস ক্যান নট ট্রাভেল থ্রো হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়ামস? বলছে সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারে না, অর্থাৎ পরিবহন করতে পারে না কোন মিডিয়ামে?
ওয়াটার, স্টিল, ভ্যাকিউম, এয়ার। কোন মিডিয়ামে সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারে না, অর্থাৎ ভ্রমণ করতে পারে না? কী হবে অ্যান্সার? অপশান এ আছে ওয়াটার, অপশান বি আছে স্টিল, অপশান সি আছে ভ্যাকিউম, অপশান ডি আছে এয়ার। অ্যান্সার কী হবে? অপশান সি, ভ্যাকিউম। তাহলে ভ্যাকিউমের মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারে না, ক্যান নট ট্রাভেল। বোঝা গেল? নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট নাম্বার 8 কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কি না, আচ্ছা আগেরটা বলে দিই, আগেরটা সায়েন্স রিলেটেড কোশ্চেন ছিল কিন্তু, আর এটা আছে তোমাদের হিস্ট্রি রিলেটেড কোশ্চেন। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ফট? অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1556, 1761, 1576। তো আমরা সবাই জানি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1526 এডি। বোঝা গেল? এটা কিন্তু হিস্ট্রি রিলেটেড কোশ্চেন। দেখো নেক্সট নাম্বার 11, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9। দেখো এই কোশ্চেনটা পলিটি রিলেটেড কোশ্চেন, ভালো করে দেখো। এই যে কোশ্চেনটা, এটা পলিটির কোশ্চেন। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর কারেন্টলি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে আছে? 6, 10, 11, 12। কত? অপশান এ 6টা, অপশান বি 10টা, অপশান সি 11টা, অপশান ডি 12টা। কী হবে, কতগুলো আছে বলো? অ্যান্সার হচ্ছে অপশান সি, 11টা ফান্ডামেন্টাল ডিউটিজ আছে। ভালো করে মাথায় রাখবে এটা। নেক্সট দেখো নাম্বার 10 কোশ্চেন। কি বলছে? এটা জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? কোন স্টেটের অর্থাৎ কোন রাজ্যের দীর্ঘতম কোস্ট লাইন অর্থাৎ জলরেখা, কি বলবো, কোস্ট লাইন আছে? কি আছে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এর মধ্যে কোন স্টেটের সব থেকে লংগেস্ট কোস্ট লাইন আছে? একদম ঠিক, অ্যান্সার হচ্ছে গুজরাট। তাহলে গুজরাটের কোস্ট লাইন সব থেকে বড়। তারপর দেখো 13 নাম্বার, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11। এটা আমাদের স্পোর্টস রিলেটেড কোশ্চেন, অর্থাৎ স্পোর্টস রিলেটেডও আমাদের কিছু কিছু কোশ্চেন্স আসে পরীক্ষায়। দেখো দ্য টার্ম ডলফিন কিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এসএসসি এমটিএস পরীক্ষার জন্য নয়, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দ্য টার্ম ডলফিন কিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? অর্থাৎ কোন খেলার সঙ্গে ডলফিন কিক শব্দটা জুড়ে আছে? ফুটবল, সুইমিং, ক্রিকেট, রাগবি। এখানে কিক দেখে অনেকে ভাববে যে এখানে এটা ফুটবলের সঙ্গে আচ্ছা আগেই বলে দিই, এখানকার দেখো সব অ্যান্সার কিন্তু তোমাদের এখানে করা আছে, ভালো করে টেনশন নেবে না, এখানে সব অ্যান্সার তোমাদের ভালো করে করা আছে, এখানে অ্যান্সার করে দেওয়া আছে, কোনো চাপ নেই। দেখো ভালো করে বোঝো কি আছে। তো ডলফিন কিক কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি সুইমিং, অপশান সি ক্রিকেট, অপশান ডি রাগবি। এই জায়গাটা দেখে কিন্তু তোমরা কেউ কনফিউজ হবে না যে ডলফিন কিক বলেছে তার মানে ফুটবলের সঙ্গে যুক্ত, এটা কিন্তু ভুল। এটা যেটা যুক্ত সেটা হচ্ছে সুইমিংয়ের সঙ্গে। ডলফিন কিক সুইমিংয়ের সঙ্গে যুক্ত। নাম্বার 11 দেখো, নাম্বার 11 গেল। নাম্বার 12 দেখো, নাম্বার 12 বলছে, এটা সায়েন্স রিলেটেড কোশ্চেন। হুইচ মেটাল ইজ ফাউন্ড ইন এ লিকুইড স্টেট অ্যাট রুম টেম্পারেচার? বলছে রুম টেম্পারেচারে কোন মেটাল লিকুইড স্টেটে থাকে? সোডিয়াম, অপশান এ সোডিয়াম, অপশান বি মার্কারি, অপশান সি পটাশিয়াম, অপশান ডি আয়রন। তাহলে বলো কোন মেটালটা এখানে রুম টেম্পারেচারে একদম লিকুইড স্টেটে থাকে? তো একদম ঠিক, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। বুঝতে পেরেছ? নেক্সট নেক্সট আমাদের বলেছে 13 নাম্বার কোশ্চেন, অর্থাৎ হিস্ট্রি রিলেটেড কোশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল? এটা হিস্ট্রি রিলেটেড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন, কে আছে অপশান? লর্ড ক্লাইভ, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। কে ছিলেন? অ্যান্সার হচ্ছে কে বলো? তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং নাকি ওয়ারেন হেস্টিংস? তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ারেন হেস্টিংস, মাথায় রাখবে। তারপরে 14 নাম্বার কোশ্চেন, এটা কিন্তু আমাদের আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কোশ্চেন। বলছে ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য হর্নবিল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড এভরি ইয়ার? প্রতি বছর হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশান এ মণিপুর,
অপশান বি মেঘালয়া, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি সিকিম। তাহলে কোন রাজ্যের সঙ্গে এই যে হর্নবিল ফেস্টিভ্যালটা যুক্ত আছে? তো হর্নবিল ফেস্টিভ্যাল বলতেই আমরা যেই রাজ্যটার কথা মানে মাথায় আসে, আগে সবারই মাথায় আছে, কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের সবার আগে হর্নবিল ফেস্টিভ্যাল বললে একটা স্টেটই মাথায় আসে, সেটা হচ্ছে নাগাল্যান্ড। তাহলে অপশান কে হয়ে যাবে? নাগাল্যান্ড। তারপর দেখো কি আছে, তারপর দেখো বলছে যে হুইচ প্ল্যানেট, আচ্ছা এটা জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন, হুইচ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম ইজ নোন অ্যাজ আর্থস আর্থস টুয়াইন, অর্থাৎ আর্থের টুয়াইন, অর্থাৎ এই আর্থস টুয়াইন কোন প্ল্যানেটকে বলা হয় সোলার সিস্টেমের? মার্স, ভেনাস, নেপচুন, স্যাটার্ন। তো বলো, অপশান এ মার্স, অপশান বি ভেনাস, অপশান সি নেপচুন, অপশান ডি স্যাটার্ন। তাহলে অপশান নাম্বার হয়ে যাবে অপশান বি, ভেনাসকে বলা হয় আর্থস টুয়াইন। তারপর দেখো, এটা সায়েন্স রিলেটেড কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট? ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? অপশান এ ওয়াট, অপশান বি ভোল্ট, অপশান সি অ্যাম্পেয়ার, অপশান ডি ওহম। তাহলে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি হবে বলো, কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সবাই জানি, হ্যাঁ অ্যাম্পেয়ার। অ্যাম্পেয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট। তারপর দেখো কি আছে, নেক্সট দেখো বলছে এটা আচ্ছা আগেরটা বলে দিই, আগেরটা সায়েন্সের কোশ্চেন ছিল, আর এটা যেটা দেখছো এটা পলিটি রিলেটেড কোশ্চেন। কি বলছে? হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে অ্যাপয়েন্ট করে বা কে নিয়োগ করে? অপশান এ প্রাইম মিনিস্টার, অপশান বি ল মিনিস্টার, অপশান সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশান ডি ভাইস প্রেসিডেন্ট। তাহলে কে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করে? একদম ঠিক, অপশান সি কি হবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের রাষ্ট্রপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করে। বোঝা গেল? তারপর দেখো নেক্সট, বলছে, আচ্ছা নেক্সট এটা আগেরটা পলিটি রিলেটেড ছিল, এটা ইকোনমি রিলেটেড কোশ্চেন। দেখো হুইচ অর্গানাইজেশন পাবলিশেস দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট? WDR, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন অর্গানাইজেশন পাবলিশ করে? অপশান এ বলছে IMF, অর্থাৎ ওয়ার্ল্ড ইন্ডিয়ান, কি বলছি, ইন্ডিয়ান মনিটারি ফান্ড বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। অপশান বি ওয়ার্ল্ড ব্যাংক, অপশান সি ইউনেস্কো, অপশান ডি WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো বলো কোন অর্গানাইজেশন পাবলিশ করে এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট? একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট, অপশান হচ্ছে অপশান নাম্বার বি, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কি করে না, এই তোমার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টটাকে পাবলিশ করে। নেক্সট দেখো ইকোনমি রিলেটেড কোশ্চেন গেল, নেক্সট দেখো হিস্ট্রি রিলেটেড কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC ইন 1885? তাহলে বলছে 1885 সালে কে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে প্রতিষ্ঠা করে? অপশান এ উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি, অপশান বি দাদাভাই নারোজি, অপশান সি AO হিউম অর্থাৎ অ্যালান অক্টিভিয়ান হিউম, অপশান ডি অ্যানি বেসান্ত। তাহলে 1885 খ্রিস্টাব্দে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে প্রতিষ্ঠা করে? সে হচ্ছে অ্যালান অক্টিভিয়ান হিউম, AO হিউম। ভালো করে মাথায় রাখবে কিন্তু, বুঝতে পেরেছো? এটা হিস্ট্রি রিলেটেড কোশ্চেন। দেখো নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন এই প্র্যাকটিস সেটের, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ? তাহলে বলছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? অপশান এ পোর্ট ব্লার, অপশান বি কাবারাত্রি, অপশান সি সিলভাসা, অপশান ডি দামান। তাহলে এখানে কে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী? তো একদম ঠিক, আমরা সবাই জানি কাবারাত্রি হচ্ছে আমাদের অ্যান্সার, একদম ঠিক। আচ্ছা এইখানে দেখো সমস্ত অ্যান্সার করে দেওয়া আছে, ফাইনাল অ্যান্সার কি একদম লাস্টের পেজে দিয়ে দেওয়া আছে, তোমাদের কোথাও সমস্যা হলে এখান থেকে দেখে নিতে পারো। বোঝা গেল? দেখো এখানে এক এক করে সব দেওয়া আছে। আচ্ছা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড আমাকে কোশ্চেন করে জানাবে, অর্থাৎ কমেন্টে জানাবে। আর আমি আমার চ্যানেলে পুরো ফ্রি অফ কস্ট ব্রহ্মাস্ত্র সিরিজ স্টার্ট করেছি স্ট্র্যাটেজিকের। তারপর এই সিরিজটা শেষ হলেই অন্যান্য সাবজেক্ট রিলেটেড ভিডিও আমি দেবো, তার সঙ্গে বিভিন্ন যেসব ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু আমার চ্যানেলে দিচ্ছি। এছাড়াও আমি কিন্তু জব অ্যালার্টও দিচ্ছি, অর্থাৎ কী কী জব ভ্যাকেন্সি
রিসেন্ট আছে সেই জিনিসগুলোও কিন্তু আমি আলোচনা করছি, অর্থাৎ সেগুলোও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং এগুলোর পিডিএফও কিন্তু শেয়ার করা আছে। যদি তোমাদের পিডিএফ দরকার হয়, পিডিএফ আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে জয়েন হয়ে ওখান থেকে তোমরা পুরো পিডিএফটা ডাউনলোড করতে পারবে এই সিরিজের। তো এই গেল আমাদের আজকে 20 কোশ্চেন এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এইভাবেই আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্র্যাকটিস সেট নিয়ে ধীরে ধীরে আলোচনা করতে লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।